বাবা সামনে রমজান মাস আসতে আছে, তবে এক বুড়ো মানুষ রমজান মাস কিছু গরম হয়ে যান গিয়া দয়া করে একটু খেয়াল করবা, কিছু জায়গাত আবার রমজান মাসও তালাক পর্যন্ত দেওয়া হয়ে যায়। রমজান মাসও গরম হইয়া তালাক দিলাইলা, আর ইফতারের পরে হুশ আইল কইলা না 3 খান কইছি না 2 খান কইছি, ও মিশা মাছ চালু হয়ে গেল গিয়া। বুঝাইছি দিনই তো হুরা রইছ 3 খান, যা যা কইতে কইতে তোর মা বাপ সারা থালা গুছাই। বুঝাইছি বেটিও পড়ছে বিপদ, উগ্র মিজাজি লইয়া কিতা করবো রোজা মাস। কিছু বেটিনতে বড় কষ্ট করে, জল্লাদ এক গুরু আসেন না বাড়ি, হয় জল্লাদ এক গুরু আসন, এরার দ্বারা বেটিনতে বড় কষ্ট করডা। এরা মানুষ, এটা তো মানুষ বা এটা মানুষ, এটা তো আপনার কোনো স্টিলের গোড়া নাই বলে খালি পেট্রোল ভরতে খালি চালাইতায় রবটর লাগা। তা মানুষ একটু 19-20 হইব, এটার লাগি ব্যবহার ভালো হইতো। কিছু ঠিক আছে মহিলার প্রতি আপনি শাসন করা রাখতা, আপনি দমক একটা রাখতা, মহিলাগুলোর একটা হিসাবে আপনি গণ্ডির ভিতরে রাখতা, ঠিক আছে। একবারে ছাড়িয়ে দিলে হইতো না, মহিলা বাদে আরও ময়দানও বাড়ি যাবা, আপনার শরম হইব, আপনি শরীয়তর আহকাম তাকি বার হয়ে গেলা, আপনি গুনাহগার হইবা। তবে বেশি যেটা জুলুম, থোড়া খালি 19-20 হইলেও খালি গায়, থোড়া ব্যতিক্রম ধরলেও মায়ের, আর থোড়া টানাইলেও তালা, আর এক সমস্যা। ই মহিলার তো আইনচল লইয়া খাইতা জীবন খাটাইবার লাগি, ইনো খালি তালাকর লাগি না। তালাক তো ই কারণে দেওয়ার লাগি না, তালাকর বহুত লম্বা মাসলা আছে, সিস্টেম আছে। এখন আমি আলোচনার যাইয়াম না, কথার প্রসঙ্গে কইলাম রমজান মাস আইছি, আমরা সারাই জবান ডে কন্ট্রোল করত। নবীজি ফরমাইন রমজান ও জবান তুমি তাই কন্ট্রোল করিও, ফরর মাত গিবত গিল্লাত তাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও, নতুবা জীব কষ্ট করিয়া রোজা রাখবাই, তোমার রোজাটারে তুমি নষ্ট করবাই, বরবাদ করবাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার নবী অত সুন্দর ব্যবহার করছেন, নবীজির ব্যবহার দেখিয়া চলা চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মের গ্রহণ করলাম। আউলিয়া কেরামগুলোর ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন বলে হই বা কিলাম। 2 ভাই আসলা, বাবার সম্পদ বাটিতে সময় খালি গুড়ি গুড়ি যেন কইন, কোনো সময় কই নানি গুড়ি মেন আর কিচ্ছু নাই। 2 ভাই আসলা, তারা ভাই বালিয়ে বাবাইতে সম্পদ বাটাত লাগছে। বাড়তে সময় এক ভাই কিছু সোজা আড়ুয়া আর এক ভাই কিছু শিয়ান। বুঝাইছেন, শিয়ান ভাইয়ে কইল রে ভাই ওটা কিছু বাটিলাই, আড়ুয়া ভাইয়ে কইল যে বাটা খুব বালা হসাই নাই কল গাছর গুড়ি নিতায় না আগ নিতায়। কইল আমার গুড়ি, হে দেখছো তো বড় খাড়ি তো। এখন শিয়ান ভাইয়ে খালি নাই কল খার, তাই খালি গুড়ি ফোর দিছিলাম। বুঝাইছে, আচ্ছা চলো 2 নম্বরে গাইগু বাটিলাই, কিতা করতায় তুমি মাথা নিতাই না করবাজুন তাই। হে মাথা কইতো মনে করছে মাথা আসানো, বুঝেছিল মনে করছে ও তো বেটায় নিচে গিয়ে আড়ুয়া গিয়ে মাথা আইসিয়া, আর শিয়ান ভাই খর খালি দুধ খার, আর তো শেষ তাই খালি খাওয়াইতে হে খালি দুধ খার। বুঝাইছেন ওলা ও তৈ লগে বাট আমরা ইলা কোনো সময় আসে না নি খাওয়া সত বাটাত লাগি যায়, যার কারণে বিশেষ করিয়া সকল তাত শিয়ান্তি না, সব জিনিসের মধ্যে শিয়ান্তি না। এক জায়গাত এক গঠন হয়েছে, আজ আমি কই এগুলো বাস্তব ঘটনা। ও যে মাঝে মাঝে একদূরে টুফা খাই না, টুফা খাই দিয়া আল্লাহ, এক টুফা খাওয়াত এক ঘটনা হয়েছিল, সুর ধরা পড়ছে। কয়েকজনে মিলিয়ে একদিন কইলা বলে কাজ করিলাই, টুফা খাইলাই, টুফা এইন কইলা আমি চাউল দিমু, এইন কইলা আমি মশলা দিমু, এইন কইলা আমি হান্ডি বাসন আনমু, আর একজনে কইলা আচ্ছা আমি মুরুক আনবার যাই, এইন কইছেন মুরুক আনবা। তাইন দেখছেন তান বাড়ির আশেপাশে এরিয়াত ফরর মুরু কথা বেজা নাই। বুঝাইছেন, কইছেন তো মুরুকে গু আল্লাহ রাওলা এটা বাল্লা মার তুলি আই হাসাও খার মুরুকে গু বাল্লা মারি বাড়ি মারিয়া এত আনদিছেন, হ্যাঁ কইছেন তো মুরুক আনিয়ার আনদিছন সবে খাইলা কিচ্ছু ইল না। আর তাইন যে চুরি করছিলাম মুরু, তান গলার যেমনি হাড্ডি লাগছে আর ছুটে না, হাড্ডির টুকরা গিয়া। বুঝাইছেন, লইয়া দৌড় পড়ছে ডাক্তারের কাছে, ডাক্তারও গিয়েও ছুটাইতে পারেন না। ও লাস্টে শিকার আইসনি গ্রুপর সারায়, আর হেও শিকার আইছে, কইছে জীবনে এক ভুল কাম করছে, আর জীবনে এটা করতাম নাই, আমি এক ভুল কাম করে লাইছি, আল্লাহ মাফ দিতা, আমি মুরুকে গোলা বাড়ি মারি আনে খাই দিছিলাম, টুহা টানে সরি গিয়ে গেছিলাম। বহুত বাইক আল্লাহ ধরছেন না কর যায়, আল্লাহ ধরে লাইছে। দুরূদ শরীফ পড়ো, কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا وعلى آل سيدنا واصبر على ما أصابك সবরের কথা কইছন যে কোনো ব্যাপারে আপনার উপরে মুসিবত আইছে আপনি সবর করকা আল্লাহ জানাইছেন ওয়া ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাইওক আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মানুষ মরলে খালি মাইকো জানাই ইন্না লিল্লাহি মনে করি এটা অতার লাগি জিনা আল্লাহ কইছেন তোমার উপরে কোনো মুসিবত আইলে তুমি ইন্না লিল্লাহি পড়িও ইন্না লিল্লাহি ওটা বেশ করে পড়িও তো ইন্না লিল্লাহি এটা পড়িলে মানুষের মুসিবত দূর হয় ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন ওয়াসবির আলা মা আসাবাক আমরার উপরে যে কোনো মুসিবত আইব বেমার আইছে মুসিবত আইছে বেমারও এক মুসিবত কেস পড়ি গেছে এক মুসিবত বেশি বেশি করিয়া কি হরকা আল্লাহ ওয়াস্তে নফল নমাজ পড়লে পড়য় আর ইন্না লিল্লাহি বেশরি পড়ক আর সবর করক্কা ধৈর্য ধারণ জীবনে করক্কা আবার ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা লুকমান হাকিম এতান ছেলেরে নসিহত করলা বাবারে যখন মানুষের লাগি তুমি মাতিবাই কথা কইবা তখন গাল ফুলাইও না খাদ্দাকা দি মুরাদ লইছন এক মানা আনছন গাল ফুলানি মুখ বেখা করা আর এক শব্দ আঞ্চনের মান হইল গে মুখ ঘুরাইয়া কথা কইও না মানুষের লগে মাতিতে সময় আমনা সামনা হিসাবে মাতিতাম চেহারাটা সুন্দর করিয়া মুমিনের চেহারা হইল গে আয়না মানুষের চেহারা বাই চাইলে অনুভব করা যায় এই মানুষটা কোনো ধরনের চিন্তিত আসেনি না কিতা এই মানুষে আমারে ভালো পারনি না কিতা এই মানুষে আমার লাগে কথা কর কিভাবে কথা কর মানুষের চেহারা বাঁচাইলে অটোমেটিক সব কিছুর পরিচয় পাওয়া যায় যায় না না যায় চেহারা বাস পাওয়া যায় মানুষের চেহারা এখান আয়না চেহারা বাসাইলে বুঝবা আপনার বা মন বালা নিতাম কিবা তো মাতিত্রা এখান কোন লাইনে মাতিত্রা কিবা তো তান কোনো চিন্তাত আসননি চেহারা দেখলো মানুষ একটা অনুমান করা যায় বা কোনো বেমার নি রোগী কোনো বুগিত্রা নি তার চেহারা বাসাইলে বোঝা যায় যায় না না যায় তো মানুষের লাগি মাতিতে সময় মুখ ঘুরাইয়া না মুখ এখান বেহা বানাইয়া না আমরা দেশে দেখো কোনো মহাজনের মুখর ভাষা যদি সুন্দর থাকে যে কোনো মহাজনের মুখর ভাষা সুন্দর হইলে ইনো মানুষ বেশ করে যাইবা কাস্টমার দিনে দিনে বেড়িবা কোনো গ্রামের যদি কোনো মহিলার যদি মুখর ভাষা সুন্দর থাকে এই বাড়ির দেখবা লাগা বাড়ির মহিলা হল খুব বেশি যাইবা কোনো গ্রামের মানুষের মুখর ভাষা যদি সুন্দর থাকে এই মানুষের কাছে মানুষ বেশি যাইবা শান্তি পাইবা আর যার মুখর ভাষা সুন্দর নাই দোকানদার হইলেও একদিন কাস্টমার গেলে আর একদিন আর যাইতো নাই দিয়া খুঁজিল্লু বলা সুপারি একটু মা আমারে আরো দেন হলা যদি কড়া যদি এগুরন বেগুর ওইটা কইবা শান্তি গাইছ তোমার সুপারি আর আবার খুচরা আর আইবনি কাস্টমার জীবনে কজ্জায় তারে দিলাই তার সুপারি এগুলো আসন ফাজিল খাওয়া দিলাই তার আরেকদিন আইব দিলাই তার 3 নম্বর দিন আর খুঁজিত নাই তার মরুয়ত আছে কারণ 3 নম্বর দিন তার মরুয়তে দিত না খালি সুপারি কিলা খুঁজিতাম আর এক গুরু আসন জমিনের মধ্যে খুচরা হলে এগুলো মানুষে বেশি খুঁজিয়া খায় আমরার দেশ ভাইবাই ওরে আল্লাহর বন্দেগার বিড়ি হোক আর সাদা হোক অথা আমরার দেশ কিছু তাবাক ওগুলো আমরার দেশ কিছু চলে দেশ হইতে আমাদের আসাম রাজ্যের নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ চলে আচ্ছা ঠিক আছে খাইতা বাইতা বাই খাওয়া তবে জানিয়া রাখক আমরা দেশ এক গুঁড়ো মানুষ আসন খালি বক্কা খাওয়া লইতা নাই বিলকুল লইত নাই দেখিরো ভাই সাদা ডিবাগু দেও একদিন দিলাইল বেটা ও আরেকদিন দেখলে দেখি ডিবাগু দেও হি দিব বড় বেজার হইয়া দুঃখ পাইয়া দিব আরেকদিন দেখলে ওই বহু আর খুঁজিত বেহায়া গুয়া ওই বন্যা না করছে আরেকদিন আর দিত না ওটা কব বেহায়া 4 নম্বর দিন ওটা কব এরে ও মুখ মানুষ ইলা সিড়া মানুষ কি সাদা খালি খুঁজিয়া খায় বুঝবাইছে আইব বিয়ার মাত কইবা আল্লাহ অন হুড়ি বিয়ার তাই নাকি খুঁজিয়া সাদা খায় বুঝবাইছে এই হাল্লাতে দিন যাইব বেশি কুজা কুজি জিনিস বালা নাই মা বই নকলেও বালা বলে লাগা বাড়ি যে তা দেখছি খালি কুজি বেশি কুজিলে মানছে এটা নিন্দা করেন খারাপ পায় বেশ কুজা কুজি বালা না এর লাগে কোনো বাড়ির মানুষ যদি মুখর ভাষা সুন্দর থাকে
এই মানুষের কাছে মানুষ যায়, মানুষের কাছে মানুষ গেলে শান্তি পায়, দোকানদারের কাছে গেলে মানুষ শান্তি পায়। এর লাগে আমরা মাটিতে সময় মুখর ভাষা সুন্দর হইত। দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা, এটা জখিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছেন, ওটা হাওলা দিছুন আজিজি কিতাবসির আজিজি কিতাবর মধ্যে। আল্লাহর বন্দেগান নবীজে যখন মদিনার শরীফ যখন তশরিফ নিলা, আমার নবী মসজিদে নববী বানাইয়া ও ঘরের মধ্যে নমাজ পড়িতরাম। মসজিদে নববীর মধ্যে রসুল্লাহ নমাজ পড়িতরাম। হঠাৎ একদিন রসুল্লাহর সাহাবী হল সম্মুখে ছিলাম। দেখুন এক ইহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের এক পাশে প্রস্রাব ঘরের সাহাবায়ে কেরাম হলে রসুল্লাহর দিকে তাকায় যে আল্লাহর রসুলের যদি অর্ডার দেন এই ব্যক্তির শাস্তা কর্তা, নবী যে কোনো অর্ডার দিলা না, যেহেতু প্রস্রাব করা আরম্ভ করছে সে প্রস্রাব করিয়া যাও। প্রস্রাব করিয়া ইহুদি ব্যক্তি যার গিয়া আল্লাহর রসুল সেই বন্দারে ডাক দিছন, সে নিকটে গেল। নবীজি কইল, অবা তুমি যেন প্রস্রাব করলাই ঘরের ভিতরে, ঘরের এক সাইডে জানো কি সেই ঘর কি? বলে না। বলে এই ঘর হইল আমরা নমাজ পড়ার জায়গা, পবিত্র ঘর মসজিদ, তুমি খেনে এই ঘরের মধ্যে প্রস্রাব করে দিলাই। বলে আমি অজান্ত অবস্থা করছি। আমার নবী কইলা, তুমি আর ইলা কোনোদিন ঘরের মধ্যে প্রস্রাব করিও না, ইলার কোনোদিন প্রস্রাব করিও না। হইয়া তো কইলা যাও। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন কইলা ও জায়গাটা তুমি দেন পরিষ্কার করে দিও। এই কথা শুনিয়া সে অগ্রসর হইছে আবার রাসূলুল্লাহর দিকে। আসিয়া কইল, আপনি আমার পরিচয়টুকু দেন না। বলে কি? বলে আপনার মুখের ভাষা ব্যবহার দেখে আমি অবাক লাগছি, আমি জায়গাটা নোংরা করছি, আমি নিজে পরিষ্কার করতাম, আপনি অন্যান্য জনকে পরিষ্কার করার জন্য আদেশ করলাম, তাই আমি আপনার পরিচয়টুকু চাই আর আপনি আমার পরিচয় দেন। ওই সময় কইলা, আমি হইলাম গিয়া মোহাম্মদ, আমি হইলাম গিয়া এই ইসলাম ধর্ম নিয়ে যেন প্রচার করিয়ার এই যুগর আমিন মোহাম্মদ, আমি একজন নবী। বলে আপনি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ নাম শুনছি, ও মোহাম্মদ নি? বলে নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করডা, ও মোহাম্মদ নি? বলে হাম। বলে আমি শুনছি বিভিন্ন জায়গার মধ্যে আপনি বড় নিষ্ঠুর মানুষ, বড় জুলুম মানুষ, মানুষের উপরে তো বেশি জুলুম অত্যাচার করেন, মানুষে অন্যায়ভাবে মানুষের মারামারি করেন। আমি বিভিন্ন জায়গায় শুনছি মানুষের উপরে অত্যাচার করিয়া আপনার গণ্ডির ভিতরে, আপনার ধর্মের ভিতরে নিয়ে ঢুকায়। আপনি এত খারাপ মানুষ শুনছি, আজকে আমি দেখে অনুভব করতে পারলাম আপনি একজন ভালো মানুষ, আপনি সত্য মোহাম্মদ। আমি অত ভাল লাগছে আপনার ব্যবহার দেখিয়া, আমি চাইয়ার এই নতুন যে ধর্ম ইসলাম ধর্মটারে গ্রহণ করিলাইতাম। সুবহানাল্লাহ। নবীজি কইলেন ইহুদি ব্যক্তিরে বলে তুমি ইসলাম গ্রহণ করো, কলিমা পড়ো না, চাপ সৃষ্টি করলেন বলে না। আমার নবীর মুখের ভাষা শুনিয়া, নবীজির ব্যবহারটুকু দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলো, যার জন্য আমাদের মুখের ভাষাটা অতি সুন্দর হইত। বাবা সামনে রমজান মাস আসতে আছে, তবে এক বুড়ো মানুষ রমজান মাস কিছু গরম হয়ে যান গিয়া, দয়া করে একটু খেয়াল করবা, কিছু জায়গা আবার রমজান মাসও তালাক পর্যন্ত দেওয়া হয়ে যায়। রমজান মাসও গরম হইয়া তালাক দিলাইলা, আর ইফতারের পরে হুশ আইল কইলা না 3 খান কইছি না 2 খান কইছি, ও মিশা মাছ চালু হয়ে গেল গিয়া। বুঝাইছো দিনই তো হুরার রইছ 3 খান, যা যা কইতে কইতে তোর মা বাপ সারা থালা গুছাই। বুঝাইছি বেটিও পড়ছে বিপদ, উগ্র মিজাজি লইয়া কিতা করব রোজা মাস, কিছু বেটিনতে বড় কষ্ট করে। জল্লাদ এক গুরু আসেন না বাড়ি, হয় জল্লাদ এক গুরু আসন, এরার দ্বারা বেটিনতে বড় কষ্ট করডা। এরা মানুষ, এটা তো মানুষ বা এটা মানুষ, এটা তো আপনার কোনো স্টিলের গোড়া নাই বলে খালি পেট্রোল ভরতে খালি চালাইতায় রবটর লাগা। তা মানুষ একটু 19-20 হইব, এটার লাগি ব্যবহার ভালো হইতো। কিছু ঠিক আছে, মহিলার প্রতি আপনি শাসন করা রাখতা, আপনি দমক একটা রাখতা, মহিলাগুলোর একটা হিসাবে আপনি গণ্ডির ভিতরে রাখতা, ঠিক আছে, একবারে ছাড়িয়ে দিলে হইতো না। মহিলা বাদে আরও ময়দানও বাড়ি যাবা, আপনার শরম হইব, আপনি শরীয়তর আহকাম তাকি বারই গেলা, আপনি গুনাহগার হইবা। তবে বেশি যেটা জুলুম, চূড়া খালি 19-20 হইলেও খালি গায়, চূড়া ব্যতিক্রম ধরলেও মায়ের, আর চূড়া টানাইলেও তালা, আর এক সমস্যা। ই মহিলার তো আঞ্চল লইয়া খাইতা জীবন হাঁটাইবার লাগি, ইনো খালি তালাকর লাগি না। তালাক তো ই কারণে দেওয়ার লাগি না, তালাকর বহুত লম্বা মাসলা আছে, সিস্টেম আছে। এখন আমি আলোচনার যাইয়াম না, কথার প্রসঙ্গে কইলাম রমজান মাস আইছি, আমরা সারায় জবান ডে কন্ট্রোল করতে।
নবীজি ফরমাইন রমজানো জবান তুমি তাই কন্ট্রোল করিও, ফরর মাত গিবত গিল্লাত তাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও, নতুবা জীব কষ্ট করিয়া রোজা রাখবাই, তোমার রোজাটারে তুমি নষ্ট করবাই, বরবাদ করবাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার নবী অত সুন্দর ব্যবহার করছেন, নবীজির ব্যবহার দেখিয়া চলা চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলাম। আউলিয়া কেরামগুলোর ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছ বলে হই বা খিলাম